কাজ বাজ শেষ করে আমি অজানা একটা রান্না করলাম। হ্যাঁ বন্ধুরা, অজানা একটা রান্না করলাম। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এইতে যে সকালে খিচুড়ি রান্না করছি, যে মেয়েকে খেতে দিয়েছি। ওকে জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে খিচুড়ি, ও বলতেছে অনেক মজা হয়েছে। আর ওর তো খিচুড়ি হলে আর কিছু লাগে না, সবজি খিচুড়ি রান্না করছি। আমিও তো আগেই ব্রেকফাস্ট করে নিয়েছি, সবারই ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। ও একটু ঘুম থেকে দেরিতে উঠছে, এই জন্য ওকে পরে খেতে দিয়েছি। খিচুড়িতে ঘি দিয়েছি, তারপরেও বলে যে আমাকে আরেকটু ঘি দাও, মানে ঘি খুব পছন্দ করে। এই যে তারপরে আমার তো একদমই গরম লাগছে, তারপর চোখ ভেঙে আসতেছে, ঘুমে কিছুই দেখতেছি না। কিন্তু আমার তো ভিডিও শ্যুট করার আছে, ওই জন্য ঘুমাচ্ছিও না আমি, কারণ সকালে 5টায় উঠছি আর এখন 11টায় মনে হয় বেজে গেছে। তাহলে তো ঘুম ধরতেই পারে। খুবই খারাপ লাগতেছে, চোখ বারবারই মানে আবসা আবসা হয়ে আসতেছে, আর মনে হয় এখন চাইয়ে থাকতে ইচ্ছেই করছে না। তারপরেও ভিডিও শ্যুট না করলে তো ভিডিও আমি আপনাদের মাঝে ছাড়তেও পারবো না। আর একটু ভালো ভিডিও না করলে কেমন হয়, এই জন্য আমি চোখ মুখ ভালো করে ধুয়ে আসলাম। এখন ধুয়ে আসাতে একটু ফ্রেশ লাগতেছে আর ভালোও লাগতেছে। তারপরেই কিন্তু আমি যে বিছানাটা গোছাতে এসেছি। ওই যে এখন মোবাইল দেখতেছি, এখন বাজে 11:30। 11:30টার সময় তো এখন আমার ঘুমে খুবই খারাপ লাগতেছে। বিছানাটা গোছাইতে দেরি হয়েছে, কারণ হলো আমি আর মেয়ে তো আগেই উঠে যাই। ওই শাশুড়ি মা একটু দেরিতে ওঠেন, এই জন্য হলো ওই যে আমি রান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসছি এই বিছানাটা গোছাতে। আপনারা তো টাইটেল দেখেই বুঝে গেছেন যে কাজ বাজ শেষ করে অজানা একটা রান্না করলাম। এরপর আমি এই রুমটাও একটু ক্লিন করে নিব, কারণ মাঝে মধ্যে ক্লিন না করলে পরে একদম ময়লায় জড়িয়ে যায়। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপা অনেক ভালোই লাগবে। আর বন্ধুরা যে যেখানেই থাকেন, কাছে কিংবা দূরে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন, আর ছোট্ট করে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। আর বন্ধুরা, আপনাদের সব সময় বলি আপনারা স্প্যাম কমেন্ট করবেন না, কারণ এই যে লাইক করে ফুল ভিডিওটা দেখে নিলাম, লাইক করে ফুল ওয়াচটা দেখে নিলাম, তারপরে সাবস্ক্রাইব করে দিলাম, আমার পরিবারে এসেও আমি তোমার নতুন বন্ধু হলাম, এইসব কমেন্ট হলো স্প্যাম কমেন্ট। এইসব কমেন্টে কোনো সময় কাজে লাগে না। আপনি করলে আপনারও ক্ষতি, আর যাকে করেন তারও তো ক্ষতি হয়। আর এই সব কমেন্ট করে যদি সাবস্ক্রাইবার করেন, তাহলে ওই সাবস্ক্রাইবার থাকে না, কেটে নিয়ে যায়। এই মানে এইটা আমার একদম, এই প্রমাণটা আমার হাতে নাতে ধরা। যে এইভাবে কমেন্ট করে সাবস্ক্রাইবার করেন, ওই সাবস্ক্রাইবার থাকেই না, একদমই থাকে না। কাজেই এই ধরনের কথা না বলে সুন্দর করে কমেন্ট করে জানাবেন। আর তা না হলে যে কমিউনিটি পোস্টে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু যে হবেন ওখানে জানিয়ে দিবেন, তাই আমি জানতে পারবো যে কে কে আমার নতুন বন্ধু হলেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো আমি ঘরে এই যে ওয়ারড্রবের উপরে এই ব্যাগে কিন্তু আমার শাশুড়ি মা ওষুধগুলো গুছিয়ে রাখেন। যার যার ওষুধ লাগে সব কিছুই এই জায়গায় গুছানো। নাতি নাতকুর যার যারই লাগে সবার ওষুধ চাইলেই, ফুরাইলে পরে চাইলে এখান থেকে বের করে দেন। এই জন্য এখানে পোটলা বেঁধে রেখেছেন হাতের নাগালের কাছেই, যাতে যখন চায় তখনই পাওয়া যায়। কিন্তু আমি যে ওয়ারড্রবটাও একটু মুছে নিচ্ছি, কারণ এই ওয়ারড্রব বোঝাই হলো মেয়ের জামা কাপড়। এই ওয়ারড্রবের ভিতরে আর জায়গা নেই জামা কাপড়ে। এই রুমে বেশি কিছু নাই ফার্নিচার, অন্য রুমে আছে। এই তো আমার এগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন মেয়ের পড়ার টেবিলগুলো পরিষ্কার করে দিব, কারণ ও তো পরিষ্কার করে না, ওর তো টাইমও নাই। এই জন্য আমি ভাবলাম যে আমার যখন সময় পাই তখন আমি পরিষ্কার করে দিব। এই যে এখান দিয়েও ময়লা হয়ে গিয়েছে, কিছু ফেলতে দিতে চায় না, সব কিছু মানে নিজেই করে যে এখান থেকে কিন্তু কিছুই ফেলবে না।
আমার এইখানে অনেক দরকারি কাগজপাতি থাকে, পড়ার জিনিস। আর বন্ধুরা, আমার ভিডিওটি এতক্ষণে অর্ধেক দেখেই ফেলেছেন, কাজে বাকিটুকু আর বাদ দিয়েন না, ফুল ওয়াচ করে দিবেন। ভিডিওটি ফুল ওয়াচ না করলে ভিডিওর ক্ষতি হয়, কারণ আপনি ফুল ওয়াচ না করলে আপনারও ক্ষতি হবে, আর যারটা করেন তারটাও ক্ষতি হবে। এই জন্য ফুল ওয়াচ করে দিবেন। আর এই যে এটা হলো বন্ধু খাতা। বন্ধু খাতা বানাইছে, মেয়ে বানিয়ে নিয়েছে, কারণ যখনই দোকানে পেয়েছিল না, কিনতে গিয়ে ঘুরে এসেছিল, তখনই ও বলছে যে আমি আর কিনতে যাব না, আমি নিজেই একটা বানিয়ে নেব বন্ধু খাতা। মানে ও আবার চাইলে সব কিছুই এগুলো বানিয়ে নিতে পারে ইচ্ছে করলেই। এই জন্য এই যে বানিয়ে নিচ্ছে, অনেক সুন্দর সুন্দর করেই বানাতে পারো। আরও কয়েকটা বানিয়ে নিয়েছে। আর এই যে এই পোটলার মধ্যে হলো ক্রিমের কোটা আমি বাসা থেকে নিয়ে আসছি, এইভাবেই রয়েছে, আমি আর বের করিনি, তাই আজকে ভাবলাম আজকে বের করে রাখি, কারণ এইগুলো আনা নেওয়া একদম ঝামেলা। আর এগুলো তো আর বেশি দিন স্থায়ী থাকবে না, এর জন্য সাথেরটা সাথে নিয়ে যাওয়া আসাই করি আমি। আর এই যে কত কিছু জমা করে রেখেছি, ছিঁড়া কাগজ টাগজ। আর এই যে ইটা বানিয়ে নিয়েছো ময়লা ফেলার জন্য, মানে আর যাতে কিছু না লাগে এই জন্য নিজেই বানিয়ে নিয়েছে, যে এটাই রাখে, এখানে রেখে তারপরে কয়েকদিন পর পর আবার ফেলে দিতে হয়। আর এই চুড়িগুলো আমি হাতে দিয়ে এসেছিলাম, আমি এখানে নামিয়ে রেখেছি। মানে বাসা ছেড়ে অন্য জায়গায় আসলে তো বাসায় এক ভাব, আর অন্য জায়গায় আসলে পরে অন্য ভাব। এই তো ফ্লোরটা আমি হালকা একটু ঝাড়ু দিয়ে নিব। এই সামনে যে ময়লা পড়ছে এগুলো পরিষ্কার করার পর এইটুকু আমি ঝাড়ু দিয়ে নিব, পরে আবার খালা এসে সবটুক পরিষ্কার করবে। এই জন্য আমি আর এখন সবটুক ঝাড়ু দিব না, এই শুধু এইটুকুই ঝাড়ু দিব। এই যে এই জায়গায় অনেক ময়লা পড়েছে, তারপরে আর ঝাড়ু দিলেই তো চুল আর চুল। আমার মাথায় তো প্রচুর চুল ওঠে, মেয়ের মাথায় এখন ওঠে না, এই যে বিভিন্ন পদের তেল একসাথে করে দেওয়াতে। আর আমার মাথায় তো চুল ওঠা একদমই থামতেছে না। এই যে ঝাড়ু দিতেছি, যে শুধু চুলই আসতেছে আমার ঝাড়ুর মাথায়। তো ওই যে দেখেন ওইখানে কিন্তু মাকড়সার মতো দেখা যাচ্ছে, কিন্তু মাকড়সা না, ওগুলো হলো চুল, অনেক চুলই বের হয়। এই তারপরে যে রান্না করছি আজকে, আগেই তো বলছি যে কাজবাজ শেষ করে অজানা একটা রান্না করলাম। প্রথমে বার করছিল একটা মাংস, সেটা হলো খাসির মাংস, মানে বর্দি ভিজাইছে। তারপর আমি যখন পলিথিন থেকে ছাড়াইতে গেছি তখন দেখলাম মুরগির মাংস না, খাসির মাংস। তারপরে বললাম গিয়ে যে আপনি তো খাসির মাংস বের করছেন, কয়ে তাহলে রেখে দিয়ে উঠাই, কারণ ছেলে মেয়েরা ওগুলো খেতে চায় না। তারপরে অনেক খুঁজে একটা প্যাকেট পাইলাম, তো দুইজনেই, আমি আর বর্দি, ওইটা তারপরে আবার ভিজাইলাম। ভিজানোর পর আবার মানে কালারটা একটু অন্য পদের লাগলো। তারপর আমি ভাবছি যে আমি তো তখন এখানে ছিলাম না, আমি ভাবছি মনে হয় মুরগির চামড়া সহ রেখেছেন, এই জন্য এরকম লাগতেছে, মানে ওটা হলো হাঁসের মাংস। তখনও বুঝতে পারিনি, তারপর আমার একটু অন্য পদের লাগছিল, কালারটা একটু কেমন জানি লাগছিল। তারপরেও মানে আমি বলি না, আমি ভাবছি যে মনে হয় এটা অনেক দিন আগের, এই জন্য কালারটা এরকম লাগতেছে। তারপরে যে কলিজাও দেখলাম অনেক, কারণ মুরগির হলে এতখানি তো দেখতাম না। তারপরে এই তো রান্না করতে করতে দেখি কালারটা শুধু চেঞ্জ হয় আর তেল উঠে যাচ্ছে। আমি বলতেছি যে মুরগির তরকারি তো এইরকম হয় না, তারপরেও বুঝতে পারিনি। তারপর বেশি নরমও হয় নাই, রান্না করছি 2 ঘন্টা পরে, তারপরে নরম হয় নাই। আরও আমার সমস্যা হয়েছে, ঠান্ডা জল দিয়ে রান্না করছি, যদি আমি গরম জল দিয়ে রান্না করতাম তাহলে মনে হয় নরম হতো। এইভাবে রান্নাই করছি। তারপরে বড়দি খেতে বসে বলতেছে যে এই জন্যই তো রান্না শক্ত রয়েছে মাংসগুলো, ছেলে মেয়েরাও খেতে পারলো না। তারপরে বললো যে এটা তো হাঁসের মাংস, আমি কই এর জন্যই তো এরকম। ওই যে দেখেন কালারটা কেমন যেন, আর শুধু তেল আর তেল। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিওটা শেষ করছি। টাটা।